আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি বক্স স্টোরিজে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। মানে ক্রিকেট আমি খেলা দেখতে পছন্দ করি ঠিকই, কিন্তু এইরকম খেলা, এইরকম ম্যাচ খুব কম মনে থাকবে যে এরকম একটা ম্যাচ দেখলাম, একটা টেস্ট ম্যাচ। সবাই ভেবেছিল যে রোহিত শর্মা বিরাট কোহলির পর হয়তো খেলা কেউ দেখবেই না, কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়া যা খেলছে, 3টে টেস্ট হয়ে গেল ইংল্যান্ডে। প্রত্যেক 4 বছর অন্তর ইংল্যান্ডে খেলতে যায় ভারত, কিন্তু এইরকম সিরিজ মনে রাখবার মতো, সারা জীবন মনে রাখবো। আজকের ম্যাচটা স্পেশালি, ভারত হয়তো হেরে গেল, 2-1 সিরিজে পিছিয়েও গেল, কিন্তু ভুলবো না। কেন ভারত আজকে যা খেলেছে, স্পেশালি রবীন্দ্র জাদেজা, 182 বলে 61 নট আউট। এরপর কেউ বলতে পারবে না যে রবীন্দ্র জাদেজা একটা টেস্ট প্লেয়ার নয়। কি করে সময় কাটাতে হয়, কি করে রান করতে হয়, সেটা জাদেজার থেকে ভালো বোধহয় আজকের দিনে কেউ জানে না। মানে হ্যাটস অফ বললেও কম হবে। তার সাথে সিরাজ, বুমরা যেভাবে সাপোর্ট দিচ্ছিল, একবার সময় মনে হলো যে ভারত হয়তো ম্যাচটা বেরই করে দেবে। 193 হতে পারে টার্গেট, কিন্তু মনে হচ্ছে সেটা 400 সমান। কেন লর্ডসের মাঠ আপ ডাউন আছে, নার্সারি এন্ডে ইনসুইং হয়, প্যাভিলিয়ন এন্ডে আউটসুইং হয়। মাঠটা এমনই, একটা দিক থেকে আরেকটা দিকে একটা স্লোপ মতো আছে, যাতে 8 ফুট প্রায় আপ ডাউন করে, যার জন্য এখানে বল করা ইজি, ব্যাট করা অনেক ডিফিকাল্ট। সেরকম অবস্থায় ভারত লাস্ট দিনে 193 টার্গেট করতে নেমে 56-4 ছিল ফোর্থেতে, সেখান থেকে খেলাটা শুরু হলো ঠিকই, পরপর উইকেট পড়ছে, কিন্তু জাদেজা অটুট ছিল। হয়তো জাদেজা যদি আউট হতো তাহলে না মেনে নিতাম, কিন্তু সিরাজ যেভাবে বলটা ডট খেলেও বুঝতেই পারলাম না যে বলটা গড়িয়ে গিয়ে উইকেটের পেছনে চলে গেল, আর ওইভাবে আউটটা হলো। মানে লাস্টে সিরাজ হয়তো কেঁদেই ফেলেছে। ইংল্যান্ডের প্লেয়াররাও এসে তাকে হ্যান্ডশেক করে গেছে, তাকে অভ্যর্থনা জানিয়ে গেছে যে এরকম একটা ক্লাসিক ম্যাচ খেলার জন্য। টেস্ট ম্যাচ অনেকেই খেলা দেখা বন্ধ করে দিয়েছিল, কিন্তু যারা প্রপার ক্রিকেট দেখে, যারা ক্রিকেটটা বোঝে, তারা অল্প বিস্তর মাঝে মাঝে একটু দেখছিলাম যে খেলাটা কি হচ্ছে। সেখানে আজকে ভারত যা খেলেছে, সিরিজ কি হবে আমি জানি না, সিরিজে ভারত হেরে যাবে কিনা তাও জানি না, কিন্তু ভারত ওভারঅল ভালো খেলছে এখনো পর্যন্ত। স্যাটিসফাইং ম্যাচ, আনএক্সপেক্টেড একটা পারফরমেন্স চলছে ভারতের থেকে। নতুন টিম নিয়ে গেছে শুভমান গিল, সেও ভালো খেলছে। কারুনার এবং জয়সওয়াল যেভাবে আউট হয়েছে, সেটা অত্যন্ত জঘন্য। স্পেশালি কারুনার বুঝতেই পারলো না যে বলটা এলবি হয়ে যাচ্ছে, পাটা এগিয়ে দিল, ফোকাস নষ্ট হয়ে গেল এবং সে উইকেটটা দিয়ে চলে এলো। সো আমার মনে হয় 6টা ম্যাচ হয়ে গেল, 6টা ইনিংস খেলে নিল করুণার, সেরকম কোনো রান পায়নি। জাদেজা সেখানে 4টে পরপর 50 হাফ সেঞ্চুরি করেছে। সো জাদেজার জন্য ম্যাচটা মনে রাখবার মতো রইল। সত্যি একটা ম্যাচ দেখলাম আজকে লর্ডসে। স্টে টিউন অন বং স্টোরিজ।